সকলকে জয় যিশু। আমার ফেসবুক ও ইউটিউবের যতজন মেম্বার রয়েছে আপনাদের সবাইকে ওয়েলকাম করি আজকের এই অদ্ভুত বিষয়কে শেখার জন্য। আমি জানি যে পরমেশ্বর যেভাবে মসি লোকেদের সাথে এবং আপনাদেরকেও বলছি আজকের যে বিষয় এ বহুতই শেখার উপযুক্ত। তো এখান থেকেই শুরু করছি। আপনারা ধ্যান দিয়ে শুনুন। এক তলোয়ার আর অন্যদিকে বাইবেল। আমরা সবাই জানি যে হিব্রুদের কাছে পত্র 4 অধ্যায় 12 নম্বর বাক্যে বলে কি, ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, তার বাক্যে দুপাশে দুধার যুক্ত, তলোয়ারের ধারের থেকেও তীক্ষ্ণ। একে এর জন্য রেখেছি কি না, ফেসবুক ও ইউটিউবে যতজন রয়েছে আপনাদেরকে বলি একে রাখার একটাই উদ্দেশ্য, আমরা সবাই সোলজার্স সিপাই আর যিশুর সিপাই। উই আদার সোলজার্স অফ জিজাস। ওকে, এর যে ব্যাকগ্রাউন্ড তা আমি বলে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একে কেন রাখছি এর কারণ আমি আপনাদেরকে বলবো। এর কারণ হলো, আর আজকের টপিক হলো উই হ্যাভ টু বি স্মার্ট ইন 3 থিংস। স্মার্ট ইন থিংস, 1 নম্বর হচ্ছে স্মার্ট ইন দ্য ওয়ার্ড অফ গড। 1 নম্বর হচ্ছে স্মার্ট ইন দ্য ওয়ার্ড অফ গড। 2 নম্বর হচ্ছে স্মার্ট ইন প্রিচিং। আর 3 নম্বর হচ্ছে স্মার্ট ইন পার্সোনাল ইভাঞ্জেলিজম। এর মানে হলো আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে এই 3 ক্ষেত্রে। 1 হচ্ছে বচনের হুঁশিয়ার, 2 হচ্ছে প্রচারের হুঁশিয়ার, আর 3 হচ্ছে সুসমাচারের হুঁশিয়ার। তো এই জিনিস আপনাদেরকে বলে দিলাম, আপনাদের সবার মাঝে আমি রেখে দিয়েছি। তো সবার প্রথমে নিয়ে প্রথম পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে স্মার্ট ইন দ্য ওয়ার্ড অফ গড, অর্থাৎ ঈশ্বরের বাক্যে বা বচনের হুঁশিয়ার। এখন একে বহুতই ধ্যান দিয়ে শুনুন। কি বলছি না, কি মিশনে আমরা চলছি, যে যুদ্ধে আমরা চলছি, একে বলে দাউদকে তৈরি করা। কার জন্য? গলিয়াদের জন্য, গলদ শিক্ষার প্রতি ওকে নষ্ট করা। তো কিভাবে করব? এক সোলজার্সের সব থেকে বড় ব্যাপন, আত্মিকভাবেও, সামাজিক ও সাংসারিকভাবেও। আর ওর ব্যাপন হলো তলোয়ার বা বন্দুক, ভালা বা লাঠি। পরমেশ্বরের বচন আমাদের জন্য ব্যাপন। যদি এই ব্যাপনকে চালানো না জানেন, এতে আমরা স্মার্ট নই, হুঁশিয়ার নই। এই জন্য আমি লিখেছি 2টো ভাষাতে, ইংরেজি এবং বাংলা। স্মার্ট ইন দ্য ওয়ার্ড অফ গড, বাক্যে বা বচনের হুঁশিয়ার। এখন কিছু স্ক্রিপচার আপনাদের মাঝে রাখছি, তা কি আপনাদেরকে কনভেক্ট করতে পারি, বোঝাতে পারি কি জিনিস। সবার প্রথমে বাক্য হলো 1 কোরিন্থীয় 4 অধ্যায় 1 নম্বর বাক্য। লোকেদের কাছে আমাদের পরিচয় এই হোক যে আমরা খ্রিস্টের সেবক এবং আমরা ঈশ্বরের নিগূঢ় তত্ত্বরূপ সম্পদের ভারপ্রাপ্ত মানুষ। একে মানুষ মানে কি, বাইরের মানুষ যে যিশুকে জানে না, এর সাথে কে মানুষ না, ও কলিসিয়ার লোকও, যে আমাকে আর আপনাদেরকে সেবক বোঝে, পাস্টার বোঝে, লিডার বোঝে। আপনাকে লোকেরা কি বোঝে? সবার প্রথমে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব রূপ সম্পদের ভারপ্রাপ্ত। একে ইংরেজিতে বা হিন্দিতে বা পাঞ্জাবিতে, আপনাদের যে লোকাল ভাষা রয়েছে ওকে কি বলছে আমি জানি না, কিন্তু আপনাদের মাঝে বাংলা রাখছি। এর দ্বিতীয় স্ক্রিপচার বলে কি, হিব্রুদের কাছে পত্র 5 অধ্যায় 12 নম্বর বাক্য। আমি জানি যে একে আপনারা কতবার পড়েছেন, কিন্তু পৌল এর লেখক। যদি পৌল না হয়ে অন্য কেউ হতো, তাতে
কোনো প্রবলেম নেই, কিন্তু এ কথা পরমেশ্বর লোকেদের, যে এ কনসেপ্ট ও পরমেশ্বরের লোকেদের। এজন্য তো বাইবেলে দর্জ করা হয়েছে, এজন্য তো বাইবেলে দর্জ করা হয়েছে। 12 নম্বর বাক্যে কি বলছে দেখুন, এতদিনের তোমাদের, এই যে শব্দ রয়েছে না তোমাদের, লেখক বলছে যে এক সময় ছিল যখন তুমি বেবি খ্রিস্টান ছিলে, এক সময় ছিল তুমি ফেসে ছিলে, নতুন ছিলে, ফেস ছিলে, নতুন ছিলে। ওই সময় আমি অপেক্ষা করিনি, কিন্তু বলছে কি এখন সময় পেরিয়ে গেছে। এজন্য তো লেখা আছে এত দিনে। এক ক্যালকুলেট করেছে এক খ্রিস্টান, এক বিশ্বাসী, এক ভাই বোন যদি মসজিদে এসে যায় 1 বছর 2 বছর কি 3 বছর, ওকে কত সময় পর্যন্ত ওয়েট করতে পারে কি ও ম্যাচিওর বা পরিপক্ক হয়ে যায়। কখন? তো লেখক বলে কি এত দিনে তোমাদের, আপনাদের বলছি, যারা এখন লাইভ দেখছেন বা আপলোড হওয়ার পর দেখবেন ফেসবুক ইউটিউবে, আমি আপনাদের সবাইকে বলছি যে মসিহ দেহেতে কাজ করছে, বলছে কি এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, মাস্টার গুরু হওয়া উচিত ছিল। এ কোন কনসেপ্ট, এ কোন কন্টেস্টে বলছি কি তোমাদের গুরু শিক্ষক হওয়া উচিত ছিল। আর আপনাদের সবাইকে এ বুঝতে হবে কি কোন কনসেপ্ট এ বলছে। ও বলছে ওই সময় যে যিশুকে মানত না, ইহুদি এর সাথে কাল্ট গ্রুপ, পৌলোর সময়, পিতরের সময়, স্টিফানের সময় ওদের টক্কর দিতে পারে। এরকম ম্যাচুয়ার খ্রিস্টান সময়ের হিসাব শিক্ষক হওয়া উচিত ছিল। একরকম যিশু মসিহ যে বাক্যের সাথে ঠিকভাবে ন্যায় করতে পারে, যে বাক্যের সাথে ঠিকভাবে নিয়ে চলে, এর সাথে বিশ্বাসীকেও এডুকেট করে। আর যে সাংসারিক লোক ওদেরকেও টক্কর দিতে পারে। ওই কনসেপ্ট এ কথা বলছে। এই জন্য কি বলছে, এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল। এর জন্য আমি পয়েন্ট কি রেখেছিলাম, স্মার্ট ইন দ্য ওয়ার্ড অফ গড, পরমেশ্বরের বাক্য। আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই কি আপনি অতটাই ম্যাচুয়ার্ড হয়েছেন, যে পরিপক্ক হয়েছেন, আপনি অন্যকে টক্কর দিতে পারবেন কি এতটাই স্মার্ট। এই জন্য আমি ব্যাপন অর্থাৎ তলোয়ার, কেননা বাক্য বলছে, বাইবেল বলছে, আমাদের এই যে বাইবেল, এই বাইবেলের বাক্য বলছে, হিব্রুদের কাছে পত্র 4 অধ্যায় 12 নম্বর বাক্যে পরমেশ্বরের বচন হচ্ছে তলোয়ার, 2 পাশ 2 ধার। ওকে, তো প্রশ্ন ওঠে যে আমরা সবাই অতটাই শিক্ষক হয়ে গেছি বাক্যতে বা বচনে। এক ছোট একটা উদাহরণ দিচ্ছি। কেননা আমি আপনাদের বলছি, কেননা বাক্যের সাথে ট্যালি করা, বাক্যকে বোঝা, নিজে বোঝা এবং অন্যকে বোঝানো এ জরুরি। হুঁশিয়ার অর্থাৎ এক উদাহরণ দেখুন, 1 করন্থীয় 13 অধ্যায় 1 থেকে 3 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারবো। আমি আপনাদের বলছি কিভাবে হুঁশিয়ার হতে হবে, ধ্যান দিয়ে শুনুন। 1 নম্বর বাক্যে কি বলছি, আর এখন আমি তোমাদের এসবের থেকে আরো উৎকৃষ্ট একটা পথ দেখাবো। আমি যদি বিভিন্ন মানুষের ভাষা, এমনকি স্বর্গদূতদের ভাষাও বলি, কিন্তু আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘন্টা বা ঝনঝন করা করতালের আওয়াজের মতো। 2 নম্বর বাক্যে কি বলছে দেখুন, আমি যদি ভাববাণী বলার ক্ষমতা পাই, ঈশ্বরের সব নিগূঢ় তত্ত্ব ভালোভাবে বুঝি এবং সব ঐশ্বরিক জ্ঞান লাভ করি, আমরা যদি এমন বড় বিশ্বাস থাকে যার শক্তিতে আমি পাহাড় টলাতে পারি, অথচ আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, তবে এসব থাকা সত্ত্বেও আমি কিছুই নয়।
এরপর 3 নম্বর বাক্যে দেখুন কি বলছি, আমি যদি আমার যথা সর্বস্ব দিয়ে দরিদ্রদের মুখে অন্ন যোগাই, যদি আমার দেহকে আহুতি দেবার জন্য আগুনে সঁপে দিই। এর অর্থ কি? এর অর্থ হলো এখন বাক্যে কিভাবে হুঁশিয়ার হতে হবে। এ হলো পৌল, এ প্রেম বিনা কিছু না। যদি স্মার্ট নও, একে বোঝার ক্ষেত্রে হুঁশিয়ার নও, এই বাক্যকে বোঝার ক্ষেত্রে যা আমি এখন পড়লাম, এখন যে বাক্যের কথা বলবো, এই পৌল বলছে, দেখুন বাক্য হচ্ছে 1 করন্থীয় 5 অধ্যায় 11 নম্বর বাক্য। একে কি বলছে দেখুন, তবে আমি এখন লিখছি যে কেউ নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দেয়, অর্থাৎ বর্ন এগেন খ্রিস্টান, অর্থাৎ কি বর্ন এগেন খ্রিস্টান, অথচ নষ্ট চরিত্রের লোক, লোভী, প্রতিমা পূজক, নিন্দুক, মাতাল ও ঠকবাজ, এরকম লোকের সঙ্গে মেলামেশা করো না। এরকম লোকের সঙ্গে মেলামেশা করো না, এমনকি তার সঙ্গে খাওয়া দাওয়াও করো না। এ খাওয়ার অর্থ হলো, আমি বুঝতে পারছি যে 1 করন্থীয় 11:23 রয়েছে প্রভু ভোজ। একেও বলা হয়েছে খাওয়ার কথা। তো বলছে কি, সঙ্গতি করো না, খাওয়া দাওয়া করো না। যদি এর কানেকশন প্রভু ভোজের সাথে, তো ওকেও বলে কি প্রভু ভোজ করো না। কেন? ও বলে কি ও ব্যভিচারী, মূর্তি পূজক, লোভী, নিন্দুক, মাতাল বেনে গেছে, এরকমের লোকেদের সাথে বন্ধুত্ব করো না। তো এখানে হুঁশিয়ার কথা কোনটা? তো এখানে বোঝার মতো কথা কোনটা? তো প্রথমে বলছে যে প্রেম করো। যদি কোনো প্রচারককে এ বিষয় দেওয়া হয়, কোনটা? 1 করন্থীয় 13:1-3 পর্যন্ত, তো লেখা আছে যদি প্রেম নেই তো সব বেকার, যদি প্রেম নেই তো সব বেকার। তো এখন এতে স্মার্টনেস কি দেখতে হবে? এতে হুঁশিয়ারি কি দেখতে হবে? পৌলোর বলার উদ্দেশ্য এ না যে ব্যভিচারী, ওকে প্রেম করো। ও বলছে যে ব্যভিচারী, মূর্তি পূজক, লোভী, নিন্দুক, মাতাল, তো ওদের সাথেও প্রেম করো। ওর উদ্দেশ্য এ না, যদি হুঁশিয়ার না হও তো ও কি শেখাবে? এই শেখাবে যা কিছু হয়ে যাক প্রেম করো, কারোর সাথে হোক প্রেম করো। এ উদ্দেশ্য ছিল না। তো হুঁশিয়ার, স্মার্ট কোন জিনিস? বচনকে বোঝার ক্ষেত্রে। যদি কোনো প্রচারক 1 করন্থীয় 13 দেওয়া হয়, ও এরকম প্রচার করবে, ওর সামনে এ 1 করন্থীয় 5:11 ফেল হয়ে যাবে। যদি ও হুঁশিয়ার না থাকে, এই জন্য আমি আবারও বলছি, বিশ্বাসী লোক কিরকম হতে হবে? বচনকে ঠিকভাবে স্মার্টলি হ্যান্ডেলওয়ালা, ফেসবুক, ইউটিউব वाला আপনাদেরও বলছি, ধ্যান দিয়ে শুনুন, এ কথাগুলো বহুতই জরুরি। বাক্যের সাথে আমরা কি করি? বাক্যকে আমরা কিভাবে নিচ্ছি, বাক্যের সাথে আমরা কিভাবে হ্যান্ডেল করি, এ বোঝা বহুতই জরুরি। যদি পৌল বলে যে প্রেম করো, প্রেম করো, ওই পৌল বলে যে এরকম লোকেদের সাথে বন্ধুত্ব করো না, এদের সাথে খাওয়া দাওয়াও করো না। এর উদ্দেশ্য কি? 1 করন্থীয় 13 অধ্যায়কে ঠিকভাবে ট্যালি করতে হবে, ওকে বুঝতে হবে। এই জন্য তো লেখা আছে 2 তিমোথী 2 অধ্যায় 15 নম্বর বাক্যে, পরমেশ্বরের বাক্যকে সঠিকভাবে কাজে লাগানো। এ হয়ে গেল 1। এরপর বলবো 2। দ্বিতীয় হলো স্মার্ট ইন প্রিচিং। দ্বিতীয়ত হচ্ছে কি স্মার্ট ইন প্রিচিং, বাক্যের প্রচারে হুঁশিয়ার। এখন আপনি কতটা বাক্যকে বোঝেন? আপনি যতটা বাক্যকে বুঝবেন, যেভাবে প্রথম পয়েন্ট ছিল স্মার্ট ইন দ্য ওয়ার্ড অফ গড, যতটা ওকে বুঝবেন আপনি ততটাই বাক্যের প্রচার করতে পারবেন। কিভাবে? দেখুন 2 তিমোথী 4 অধ্যায় 1 নম্বর বাক্যে কি বলছি,
ঈশ্বরকে ও যীশু খ্রিস্টকে সামনে রেখে আমি তোমাকে এক আদেশ দিচ্ছি। খ্রিস্ট যীশু, যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, আর তার এক রাজ্য আছে, আর তিনি আবার ফিরে আসছেন। তাই আমি তোমাকে এই আদেশ দিচ্ছি। পৌল বলছে কি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, ও বলছে আমি তোমাকে বলে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি যে যিশুর আমি প্রচারক। যিশুর কি? আমি প্রচারক। যে মরা ব্যক্তির ন্যায় করবে, ওর স্মরণ করিয়ে, ওর সুধি দিয়ে আমি তোমাকে আদেশ দিচ্ছি। এত হাইলাইট কেন করছি? ও এত হাইলাইট কেন করছি? এক স্টেটমেন্টকে এতটাই হাই কেন করছি, নিয়ে যাচ্ছি? এর কারণ হলো বাক্য 2। বাক্য 2তে কি বলছে দেখুন, তুমি বাক্য প্রচার করো। কি বলছে? যে তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো, ভৎসনা করো, চেতনা দাও। আমি পৌলর হয়ে আপনাদের বলছি, প্রচারকদের বলছি, তোমরা বাক্যের প্রচার করো, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো, ভৎসনা করো ও চেতনা দাও। ইংরেজি ওয়ার্ড হলো রিভিউক দেম। এর অর্থ হলো তুমি বাক্যের প্রচার করো। বাক্যের প্রচার কেন করব? পৌল বলছে যে পরমেশ্বরের সেবক যে বিশ্বাসী বেনে গেছে, ওর কাজ হলো কি? ও প্রচারক বাণী। ওর কাজ কি? ও প্রচারক বাণী। প্রথম পিতর 4 অধ্যায় 11 নম্বর বাক্যে কি বলছে দেখুন, যদি কেউ প্রচার করে তবে সে এমন ভাবে তা করুক যেন ঈশ্বরের বাক্য বলছে। বন্ধুরা ধ্যান দিয়ে শুনুন, প্রতিটা বাক্যের উপরে ধ্যান দিয়ে শুনুন। বলছে কি, যদি কেউ প্রচার করে তবে সে এমন ভাবে তা করুক যেন ঈশ্বরের বাক্য বলছে। আমরা কোনো মন্ত্রীর কথা বলছি না এখানে, আমরা কোনো নেতার রাজদূত নয়, আমরা যিশুর রাজদূত, যিশুর প্রচারক। আর আমরা এরকম বলবো যেভাবে বাক্যকে বলা উচিত। ওয়াও, এরকম আমাদের বলতে হবে। তিতুসের পুস্তক 2:1 আর তিতুসের পুস্তক 2 অধ্যায় 7 আর 8 নম্বর বাক্য। সত্য কি বলছে দেখুন, সত্য শিক্ষা অনুসরণের জন্য তুমি অবশ্যই লোকেদের এই সব কাজ করতে বলবে। যখন কথা বলবে তখন সত্য বলো, যেন যা তুমি বলছো কেউ তার সমালোচনা করতে না পারে। এর ফলে তোমার বিপক্ষরা লজ্জায় পড়বে, কারণ তোমার সম্পর্কে যে খারাপ কিছু বলতে পারবে না। শয়তান বলবে এ কথা আলাদা, কেননা আমরা বাক্যকে ট্যালি করা শিখে গেছি। সাংসারিক লোক খারাপ বলবে ও কথা আলাদা, কিন্তু এরকম লোক যে বাক্যকে পরীক্ষা করে, একরকম সত্য লোক যে বচন বা বাক্যকে যাচাই করে। কখনো কখনো আমি কাউকে যাচাই করি, কখনো কখনো আমিও কাউকে যাচাই করি, কখনো কখনো আপনিও কাউকে যাচাই করেন। তো আমরা কারোর নজরে যে সাউন্ড ডক্ট্রিনওয়ালা ও আমাদের খারাপ না বলতে পারে। কেননা আমাদের বাক্যে বা বচনে সাফাই রয়েছে, আর খরি প্রচার গম্ভীরতা রয়েছে, খরি প্রচারে গম্ভীরতা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে? ফেসবুক ও ইউটিউবে যারা দেখছেন, আপনাদের সাথে কথা বলছি। এখন ধ্যান দিয়ে শুনুন আমি এরকম কেন বলছি। 1 হলো আমাদের বাক্যে স্মার্ট হতে হবে, আর 2 হলো প্রচারে স্মার্ট হতে হবে। প্রচারে স্মার্ট হওয়ার জন্য এই পয়েন্ট আমি রাখছি। এখন বলবো বাক্যে স্মার্ট কেন হতে হবে। বাক্য 1 তিমোথী 2 অধ্যায় 4 নম্বর বাক্যে কি বলছে দেখুন। প্রথম পড়ে নেব। লেখা আছে কি, তার অর্থাৎ পরমেশ্বরের ইচ্ছা এই যেন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্যকে জানতে পারে।
পরমেশ্বরের ইচ্ছা এই কি সমস্ত মানুষ উদ্ধার পায় এবং সত্যকে জানতে পারে। এ হলো প্রথম পয়েন্ট। পরমেশ্বর কি চায়? পুরো মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, আফ্রিকা, অন্ধ্র, কর্ণাটক, কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা বা এর সাথে বাঙ্গাল, ঝাড়খণ্ড, নেপাল, পাকিস্তান, ইউকে, এমপি, ইউপি, সারি দুনিয়া মানব জাতির উদ্ধার হোক। এ কথা তো ঠিক, কিন্তু লেখা আছে উদ্ধার পায় ও সত্য জানতে পারি। তো প্রশ্ন, এক অবিশ্বাসী কখন সত্যকে জানতে পারবে? যখন এক বিশ্বাসী ওকে সত্য জানাবে। তো সবার প্রথমে বিশ্বাসীকে স্মার্ট হতে হবে। কিসে? প্রচারে। তো আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই, ফেসবুক ও ইউটিউব বালা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি স্মার্ট? সময়ের হিসাবে আপনাকে স্মার্ট হওয়া উচিত। সময়ের হিসাবে আপনাকে এডুকেট হতে হবে বাক্যে বা বচনে। সময়ের হিসাবে আপনাকে গুরু হতে হবে। কেননা যে যুগে আমরা জীবনযাপন করছি 21st সেঞ্চুরি, ওখানে বাক্যকে সঠিকভাবে ট্যালি না করেন, বাক্যকে সঠিকভাবে যদি না বোঝেন, তো বহুতই বড় সমস্যার মধ্যে পড়তে হবে। মূর্তি পূজা থেকেও বেশি সমস্যা, সংসারের পাপ থেকেও বেশি সমস্যা। সত্যকে জেনে যদি সত্যকে না বোঝেন, তো ভেতরে আসার কোনো উদ্দেশ্য কি? ভেতরে আসার উদ্দেশ্য কি তাহলে? এখন বলবো তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে স্মার্ট পার্সোনাল ইভেঞ্জেলম, সুসমাচারের হুঁশিয়ার। যিশু নিজে তৈরি করা শিষ্যদের নিজের সাথে নিয়ে যায়নি। কেন? কারণ এক উদ্দেশ্যের সাথে ছেড়ে দিয়ে গেছে। ও এক উদ্দেশ্য বা মকসদ কি? ও উদ্দেশ্য বা মকসদ হলো সুসমাচার। ইয়েস অর নো? যিশু কেন ছেড়ে দিয়ে গেছে 11 জন শিষ্যকে, 120 জন, 3000 জনকে ছেড়ে দিয়ে গেছে? কেন ছেড়ে দিয়ে গেছে? ওর এক মকসদ বা উদ্দেশ্য রয়েছে। যদি যিশু স্বর্গে উঠে গিয়েছিল, ওই দিন পিতরকে, যাকবকে, যোহনকে, এদের সবাইকে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল। আর ওদের বলা উচিত ছিল যে ভাই, খেল খতম হয়ে গেছে, আমি ক্রুশে মরে গেছি, তো খেল খতম হয়ে গেছে, বাকি দেখা যাবে, বাকি দেখবো কি করা যাবে, কমপক্ষে তোমরা তো বেঁচে যাও। এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এরকমটা হয়নি। পারপাসলি জেনে বুঝে এক যোজনার সাথে ও ছেড়ে দিয়ে গেছে। আর কি ছিল মকসদ বা উদ্দেশ্য? তা হলো সুসমাচার। আর এই করেছিল শিষ্যরা। ওদের যিশু বলেছিল, কি বলেছিল? দেখুন কি বলছে, প্রেরিতকে কাম বা পশিষ্য চরিত 1 অধ্যায় 8 নম্বর বাক্যে কি বলছেন? কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। শিষ্যরা কি কাজ করেছিল? জেরুসালেম, জিহুদিয়া, সামরিয়া আর পৃথিবীর প্রান্ত পর্যন্ত, অর্থাৎ 1st সেঞ্চুরির পিটার, জন, যাকুব, ফিলিপ, অ্যান্ড্রু এর সাথে পৌল কি ওদের যে টার্গেট ছিল জেরুসালেম, জিহুদিয়া, সামরিয়া, ওই সময়ের জেনারেশনের পৃথিবীর প্রান্ত পর্যন্ত কি ওরা এ কাজ পুরা করেছিল? কেননা যিশু বলেছিল, যখন পবিত্র আত্মা আসবে তোমরা এসব জায়গাতে যাবে। তো আমার প্রশ্ন এই যে ওরা কি এই 4 টার্গেট পুরা করেছিল? 1 হচ্ছে জেরুসালেম, 2 হচ্ছে জিহুদিয়া, 3 হচ্ছে সামরিয়া, আর 4 হচ্ছে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। আপনারা জানতে চান? জবাব হলো পিতর, যাকুব, যোহন, ফিলিপ, অ্যান্ড্রু, তিতুস, তিমোথি, পৌল এরা সবাই নিজের জেরুসালেম, নিজের জিহুদিয়া, সামরিয়া আর পৃথিবী প্রান্ত পর্যন্ত গিয়েছিল। আর জবাব হলো ইয়েস, হ্যাঁ,
করেছিল। কিভাবে দেখুন, কোথায় লেখা আছে? প্রেরিতকে কাম বা পশিষ্য চরিত 9 অধ্যায় 31 নম্বর বাক্যে কি বলছে দেখুন। সেই সময় জিহুদিয়া, গালিল ও সমরিয়া বিশ্বাসী মণ্ডলীগুলিতে শান্তি বিরাজ করছিল। বিশ্বাসীরা প্রভুর ভয়ে জীবনযাপন করত ও পবিত্র আত্মায় উৎসাহিত হতো। এর ফলে শক্তিশালী হয়ে উঠল এবং ক্রমে ক্রমে সংখ্যায় বৃদ্ধি লাভ করতে লাগলো। কোথায়? জিহুদিয়াতে, সমরিয়াতে আর বাকি জেরুসালেমের ক্ষেত্রে। এখন প্রশ্ন ওঠে, এ সব লোক গিয়েছিল সারে জগতে? পুরো জগতে কি এসব লোক গিয়েছিল? জি হ্যাঁ, এসব লোক গিয়েছিল। কোথায় লেখা আছে? রোমিও 1 অধ্যায় 8 নম্বর বাক্যে। প্রথমে আমি তোমাদের সকলের জন্য যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ তার প্রতি তোমাদের এই মহা বিশ্বাসের কথা জগতের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এর অর্থ কি? পিতর, পৌল, তিমোথি, তিতুস, জন, জ্যাকুব, অ্যান্ড্রু এরা সবাই এই 4 অর্থাৎ কি জেরুসালেম, জিহুদিয়া, সামরিয়া আর পৃথিবীর প্রান্ত পর্যন্ত কভার করেছিল। কি জন্য? সুসমাচার ফেলানোর জন্য। এখন প্রশ্ন ওঠে যে এদের যে পরিচয় ছিল কি রকম? দেখুন, কি এ লোক জগৎকে উল্টো পাল্টা করে দিয়েছিল। এদের পরিচয় কি ছিল? জগৎকে উল্টো পাল্টা করে দিয়েছিল। কোথায় লেখা আছে? ওই প্রেরিতকে কাম বা পশিষ্য চরিত 17 অধ্যায় 6 নম্বর বাক্যে দেখুন কি লেখা রয়েছে। এই যে লোকেরা সারা জগতে গোলমাল পাকিয়ে বেড়াচ্ছে, এরকম পরিচয় ছিল এদের, এরকম পরিচয় এদের ছিল। এখন প্রশ্ন ওঠে, আজ আমার আর আপনার পরিচয় কি? আপনার জেরুসালেমকে, জিহুদিয়াকে, সামরিয়াকে আর পৃথিবীর প্রান্ত পর্যন্ত কে? আপনার শহর, আপনার পড়োশি, আপনার গ্রাম, আপনার রিলেটিভস, আপনার চার্চ, আপনার কসবা, আপনার ভিলেজ, একে বলে জিহুদিয়া, সামরিয়া আর পৃথিবীর প্রান্ত পর্যন্ত। ওরা ফিনিশ করেছিল। এখন প্রশ্ন ওঠে যে আমরাও কি ফিনিশ করেছি? ফিনিশ করেছে পিতর, জাকুব, যোহন, অ্যান্ড্রু, জন। ওর পেছনে কারণ কি ছিল? এসব কিছু কিভাবে হয়েছে? এর জবাব হলো এ বাক্য। কোন বাক্য? প্রেরিতকে কাম বা পশিষ্য চরিত 6 অধ্যায় 7 নম্বর বাক্য। ঈশ্বরের বাক্যের বহুল প্রচার হলো, ফলে জেরুসালেমে অনুগামীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। এমনকি যাজক সম্প্রদায়ের মধ্যেও একটা বড় দল খ্রিস্টে বিশ্বাস করে আনুগত্য স্বীকার করলো। এর উদ্দেশ্য কি? দে ট্রেন্ড ডিসাইবলস, উন্নয়নের শিষ্যকে তৈরি করেছিল। সবার প্রথমে স্মার্ট অর্থাৎ কি স্মার্ট ইন দ্য ওয়ার্ড অফ গড, 2 হচ্ছে স্মার্ট ইন প্রিচিং, 3 হচ্ছে স্মার্ট ইন পার্সোনাল ইভাঞ্জেলিজম। এর উদ্দেশ্য হলো এই 3 ক্ষেত্রে আপনি যখন মজবুত হন, আপনি আপনার জেরুসালেম, জিহুদিয়া, সামরিয়া আর পৃথিবীর প্রান্ত পর্যন্ত আপনি আগে বাড়তে থাকেন। আর এইভাবে আপনি ডিসাইবলসকে তৈরি করতে থাকেন, অর্থাৎ প্রত্যেক বিশ্বাসীর নিজের তৈরি করা শিষ্য হতে হবে, নিজের শিষ্য হতে হবে।